আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে গাছটা দেখতেছেন, এই গাছটা একটা তেঁতুল গাছ। এই যে গাছটা দেখেন, এই গাছটা তেঁতুল গাছের বনসাই। বনসাই করার জন্য চেষ্টায় আছে। বনসাই করার জন্য আমি ধাপ তৈরি করতেছি। এটার বয়স প্রায় 3 বছর হয়ে গেছে। প্রতি বছরই আমি এটাকে পুনিং করে দিই, কারণ ডালপালা কেটে ছাঁটাই করে দিই, না হয় ডালপালা বড় হয়ে যায়, তখন এটাকে আর বনসাই আকৃতি দেওয়া যাবে না। এই জন্য বনসাইয়ের আকৃতি দেওয়ার জন্য ডালপালা প্রতি বছরই পুনিং করতে হয়। আর তেঁতুল গাছের বনসাই আমার পছন্দের একটা গাছ। এই গাছের বনসাই আমার খুব ভালো লাগে। এই জন্য আমার 3-4টা তেঁতুলের বনসাইয়ের চারা আছে। এইগুলো বনসাই করতেছি ধাপে ধাপে। তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে কাছ থেকে দেখাইলে আমি দেখাই, এই গাছটা কিন্তু একদম, এই যে কাছ থেকে দেখেন, গাছটা কিন্তু একদম সোজা গাছ ছিল। এটাকে আমি হালকা ওয়ার দিয়ে বেঁধে বাঁকা করে দিয়েছি। সোজা গাছটাকে হালকা ওয়ার দিয়ে বেঁধে বাঁকা করে দিয়েছি জোপালো করার জন্য। এই যে দেখেন, গাছটাকে আমি বাঁকা করে দিয়েছি। আমি গাছটাকে বাঁকা করে এটাকে আমি বনসাই আকৃতি দেওয়ার জন্য চেষ্টা করব, আর একটু শেপ চেঞ্জ করবো আর কি। অবশ্য ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যায়, তার জন্য আমি এটাকে ছোট করার জন্য একটু টেনে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতে থাকেন আমি এটা কীভাবে পুনিং করলাম ভিডিওটা। গাছটাকে দেখেন, এই গাছটাকে আমি সম্পূর্ণ ছাঁটাই করে পাতা যা আছে সব ফেলে দেবো, আবার নতুন করে পাতা গজানোর জন্য গাছটাকে রেখে দেবো। দেখবেন যে আবার কিছুদিন পরে আবার জোপালো হয়ে যাবে। দেখতে থাকেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। দেখতে থাকেন আমি কীভাবে এটা পুনিং করলাম গাছটাকে। দেখতেই পাচ্ছেন আমার শেষ প্রায়। এই যে কাছ থেকে দেখালে দেখেন আমি এটাকে বাঁকা করে দিই। ধন্যবাদ আপনাদেরকে।